এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে রামনবমী পুজো, তার জন্য আমি সকাল 5টার সময় উঠে পড়েছি। উঠে আগে বাসি ঘরদুয়ার ঝেড়ে, ঘরদুয়ার মুছে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে এখন আমি স্নান করে চলে এসেছি। এখন ঠাকুর দেব, ঠাকুর দিয়ে তারপরে রান্না করে তারপরে গিয়ে আমরা দুপুর নাগাদ ঘর থেকে বের হব। আজকে হচ্ছে রামনবমী, তো তার জন্য আজকে অষ্টমী, তার জন্য আজকে অষ্টমী দিন আমাদের বাড়িতে পুজো হয়। তার জন্য কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো আমার সঙ্গে থেকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সকাল থেকে আর কোনো ক্লিপস নিতে পারিনি, একবারে চলে এসেছি। এখন যখন রেডি হয়ে গিয়েছি, এখন আমরা রেডি হয়ে গেছি, একটু পরে আমরা সিধা বের হয়ে যাবো। এদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি, এদিকে মা তারা এখনও আসে না, মা তারা আসলে আমরা ঘর থেকে বার হয়ে যাবো। আমাদের ঘর থেকে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 3:30 মতো বেজে গিয়েছিল। তার জন্য আর দেরি না করে আমরা তাড়াতাড়ি এখন চলে যাচ্ছি, কারণ কি পুজো করতে না হলে অনেকটা দেরি হয়ে যাবে। যাওয়ার পথে এই মেডিকেলটা পেয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করে দেই। আর তারপর এদিকে গিয়েছিলাম হচ্ছে আমি, মা, বাবা, ছেলে আর হচ্ছে ভাই, আমরা সব মিলে অটো যাচ্ছিলাম। আরও আমার বর আর ভাই মিলে তারা গাড়ি করে যাচ্ছে। আর আমাদের বাড়ি যাওয়ার সময় অনেকটা চা বাগান পাওয়া যায়, তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে কিছুটা দেখিয়ে দিই। আর তারপর যাওয়ার সময় রাস্তাটা জাস্ট তোমরা একবার ফিল করো, কতটা সুন্দর, তাই না? তারপর যাওয়ার পথে পেয়েছি হচ্ছে আমরা এটা হচ্ছে ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমাদের সিলচার ইউনিভার্সিটি। কতটা সুন্দর দেখতে, তাই না? কেমন লেগেছে তোমাদেরকে আমাদের এই ইউনিভার্সিটিতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না, 10 মিনিটের দূরত্ব। আর তারপর আমরা এদিকে আমাদের বাড়ির যাওয়ার গলিটার মধ্যে আমরা ঢুকে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কতটা শান্তি, নীরব, তাই না? আর এখানে এসে সবাই দেখবে ঘুমটা আমার আর মার, কারণ কি আমাদের দুজনেরই এখানে ভাসুর আছে। তারও উপরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাড়ি। আর এদিকে আমরা এখন পৌঁছে গিয়েছি, তার জন্য আমারও মাথার মধ্যে কাপড় আছে, কারণ আমার ভাসুরও আছে সামনে, তার জন্য। আর এটা হচ্ছে আমাদের জেঠুর বাড়ি, এই বাড়িটাতে আমরা এখন থাকবো বর্তমানে। আর ছেলে তো ওইদিকে পুরো খেলাধুলো করছে, কারণ কি পুরো খালি জায়গা পেয়েছে, তো তার জন্য। আর মুরগিগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, তাই না? আর এদিকে সব কিছু দেখার পরে আমরা গিয়েছি এখন ঠাকুর ঘরে, কারণ কি এখন ঠাকুর ঘরে আমাদের অনেক কাজ আছে। এদিকে দেখতে পাচ্ছি ফুলগুলো দিয়ে এখন মালা গেঁথে নেবো। আর মালাটা গাঁথবো, কারণ কি ঘটে দেওয়া হবে, তো তার জন্য। আর দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছ হাতের ছাপ দেওয়া হয়েছে, কারণ কি এটা নিয়ম, এটা হলুদ দিয়ে আর হাতের ছাপ দিতে লাগে। আর আগে কেমন পুজো হচ্ছে তোমরা দেখবে না। আর এদিকে দেখো চক্ষু স্টার্ট হয়ে গিয়েছে, এদিকে চক্ষু স্টার্ট হওয়ার পরে এখন আমাদের পুজো শুরু হবে। আর সামনে তার তুলে দেখতে থাকবে। পুজো শেষ হওয়ার পরে আমি এখন রান্না করতে চলে এসেছি, কারণ এখানে এসেও আমার শান্তি না, রান্নাবান্না আমাকেই করতে হচ্ছে। কারণ কি আমাদের এখানে কোনো আরও অন্য বউ নেই, কারণ আমার যেটি মায়ের ছেলে একটা আছে, তাও অনেকটা ছোটো, তার জন্য আমাকে রান্নাবান্না করতে হচ্ছে। রান্নাবান্না পরে জানো তো আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়ে ছোটো সবাইকে খেতে উঠে দিয়েছিলাম, তো একবারে সকালবেলা উঠে আমি ক্লিপস নিচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের বড়দার বাড়ি, চলো সেখানে যাই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। বর্ডার বাড়ি যাওয়ার পরে বর্ডার ছেলে এনে ফলটা আমাকে দিয়েছে। কি ফল আমি নামটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে। ফলটা খেতে একদম ঠিকই ছিল, একটু টকটক, একটু মিষ্টি মিষ্টি। তারপরে আমরা ওইখানে বেশি দূর থাকি না, আমরা এসে পড়েছিলাম মামা শ্বশুর বাড়িতে। আমরা সবাই মিলে এসেছি এখন মামার বাড়ি। এটা হচ্ছে আমার ছোট্ট একটা ননদ। মামা শ্বশুরের বাড়িতে আসার কারণ হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে আজকে পুজো আছে। মামা শ্বশুরটারা আজকে পুজো করে হচ্ছে নবমীর পুজো করে। আর আমাদের এখানে ঘর দিয়ে পুজো হয়, কোনো মূর্তি দিয়ে না। এখানে পুজো শেষ করে তারপর আমরা এখন বাড়ি যাচ্ছিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।